পরশুরামের কথা শুনে কর্ণ বুঝতে পারে যে শিবপ্রসাদ লোকটা আর যাই হোক না কেন কোনো সাধারণ লোক নয়। তবে কর্ণর মধ্যে হালকা সন্দেহ জাগে যে শিবপ্রসাদই পরশুরাম নয় তো। যাই হোক, সে জিতকে ফোন করে জানায় যে সে আবারও শিবপ্রসাদদের কমপ্লেক্সে গুন্ডাদেরকে পাঠিয়েছে, ওদের ওপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। টোটিনি, শিবপ্রসাদ বা বাচ্চারা বাইরে বেরোলেই ওদের ক্ষতি করবে গুন্ডাগুলো। এদিকে কর্ণের কথায় প্রভাবিত হয়ে টোটিনিকে জেরা করার বিষয়ে জিতের সাথে নন্দিনীর তর্কাতর্কি শুরু হয়। জিৎ নন্দিনীকে বলে যে তুমি বাড়ির মেয়ে হিসাবে কী বা করেছো? টোটিনি আর তোমার জন্য আজ আরাধ্যার সংসার ভেঙেছে। কবির জেল থেকে ছাড়া পায়নি। তুমি টোটিনির স্টেটমেন্টের উপর ভিত্তি করে কবিরকে সওয়াল জবাব করতে শুরু করে দিলে, তাই তার শাস্তি হলো। নন্দিনী বলে যে কবির অপরাধী, সে এত সহজে ছাড়া পাবে না। আর আরাধ্যা সেটা ভালো করেই জানে যে ওর বর একটা ক্রিমিনাল। বর ছাড়া রিসেপশন পার্টি করছো কিভাবে তোমরা? বাবা হিসেবে ওকে আটকানো উচিত ছিল তোমার। এখনো সময় আছে, আরাধ্যা বাড়ি ফিরে আসুক, কবিরকে ডিভোর্স দিয়ে দিক, পরে একটা ভালো ছেলে দেখে না হয় ওর বিয়ে দেওয়া যাবে। জিৎ বলে যে না, আটকানো যাবে না তাকে, কবির নিশ্চয়ই ছাড়া পাবে। এটা হলো কর্ণ চ্যাটার্জি আর আরাধ্যার কনফিডেন্স। আর কর্ণ শহরের সবচেয়ে ভালো লয়ারকে হায়ার করেছে যে কবিরকে মুক্ত করবে। অন্যদিকে টোটিনি মন্দিরে যাচ্ছিল। পরশুরামকেও তার সাথে যেতে বললে পরশুরাম বলে আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে। তবে পরশুরাম জানে যে বিপদ তাদের দিকে ঘনিয়ে আসছে, কারণ কমপ্লেক্সের চারিদিকে সন্দেহজনক নতুন মুখ দেখতে পাচ্ছে সে। তাই সে সৌরভকে কল করে ডাকে আর টোটিনির কাছাকাছি থাকতে বলে। টোটিনি রিক্সা করে মন্দিরের পথে যাচ্ছিল। তাকে পেছন থেকে গাড়ি করে ফলো করছিল কিছু গুন্ডা। হঠাৎ টোটিনির সামনে অন্য একটা গাড়ি থামে, যেটা থেকে নেমে আসে সৌরভ আর মায়া। বলে যে আমাদের কাছে খবর আছে, আপনার ওপর অ্যাটাক করা হতে পারে, আপনার সুরক্ষার জন্যই এলাম, আমরা ওয়েট করছি, আপনি পুজো দিয়ে আসুন। অফিসাররা চলে আসায় গুন্ডাগুলো কিচ্ছু করতে পারে না আর বিষয়টা কল করে কর্ণকে জানিয়ে দেয়। কর্ণ বুঝতে পারে যে টোটিনিদের ওপর অন্য আরেকজন নজর রাখছে নিশ্চয়ই। তবে আমরা জানি যে সে আর কেউ না, সে হলো পরশুরাম।